আসসালামু আলাইকুম, আপনাদেরকে আবারও আরেকটি ভিডিওতে স্বাগতম। গত ভিডিওতে আমরা এখান থেকেই শেষ করছিলাম, মানে দেখাইছিলাম যে এখানে যে ক্যানেল ক্লোজিং করা, সেই ক্যানেল ক্লোজিং করা শেষ করে এখন আমরা আজকের এই ভিডিওর প্রধান আকর্ষণ সেটা শুরু করব। আর এই যে নৌকাটা দেখতে পাচ্ছেন, এরা হচ্ছে আমার ইউনিভার্সিটিরই অন্য একটা ডিপার্টমেন্ট, টেক্সটাইল ডিপার্টমেন্ট থেকে এই ট্যুরে আসছে। তো আমরা ক্যানেল ক্লোজিং যখন করতেছিলাম, জাস্ট ভিউগুলো তো কয়েকটা ভিউ অবশ্য আপনারা গত ভিডিওতে দেখছেন, আর এই ভিডিওতে আপনারা একটু উপভোগ করুন ক্যানেল ক্লোজিং এর যে দৃশ্যগুলা। মানে দুই পাশে বিভিন্ন ধরনের আপনার উদ্ভিদ, তাছাড়া বিভিন্ন ধরনের প্রাণীও দেখা যায়, বিশেষ করে পাখি সবচেয়ে বেশি দেখা যায়। আর বাঘগুলো তো সহজে এখানে আসে না, কুমিরের আনাগোনা অনেক আছে। সো আমাদের ক্যানেল ক্লোজিং শেষ করে যে এখন আমরা একটা মোহনার একটা জায়গায় আছি, যেখানে তিন দিকে আপনার নদী চলে গেছে আর চারপাশে হলো বন, সুন্দরবন। যা হোক, এখন আমরা আজকের এই ভিডিওতে যা দেখাতে যাচ্ছি তাকে সবাই কটকা অভয়ারণ্য বলেই চিনি। তো আমাদের আজকের এই ভিডিওতে যে দর্শনীয় স্থানটা দেখবো সেটা হচ্ছে কটকা অভয়ারণ্য। এটা সুন্দরবন ভ্রমণের অন্যতম এবং আকর্ষণীয় একটা প্লেস বলা যেতে পারে, কারণ এখানে অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য আপনারা উপভোগ করতে পারবেন, সমুদ্র সৈকত। তাছাড়া এইখানকার আরেকটা আকর্ষণীয় জায়গা বা যে বিষয়টি সেটা হলো টাইগার টিলা। আচ্ছা, টাইগার টিলাটা খুব ইন্টারেস্টিং। এটা সম্পর্কে পুরোপুরি এইখানকার যে গার্ড আছে, ফরেস্ট গার্ড আছে, তার মুখেই শুনতে পারবেন, এই ভিডিওতেই দেখতে পারবেন, এবং তার একটা ইন্টারভিউ নেওয়া হবে। তো আপনারা উপভোগ করতে থাকুন। তো আমরা এখন যাচ্ছি সেই কটকা অভয়ারণ্যের দিকে। এই তো আমরা চলে আসছি কটকা অভয়ারণ্যে। এখানে আপনারা অনেক বানর দেখতে পারতেছেন। এই দেখেন কতগুলো বানর, এরা হচ্ছে এখানে এসে পানি পান করতেছে, এবং কে একজন সম্মত কিছু বলছে, এখানে সেগুলো সবগুলো দৌড়তেছে এই বনের ভিতরে। তো এটাই হলো কটকা অভয়ারণ্য। এখন আমরা কটকা অভয়ারণ্যে প্রবেশ করবো। আচ্ছা, এই যে জায়গাটা দেখতেছেন, এইখান দিয়ে আপনাকে কটকা অভয়ারণ্যে প্রবেশ করতে হবে। মানে ব্রিজটা পুরাটাই হচ্ছে কাঠের তৈরি এবং নিচে বিভিন্ন ধরনের গাছের গুঁড়ি দিয়ে তৈরি। তো আমরা নৌকা থেকে নেমে এখন যাচ্ছি কটকা অভয়ারণ্যের দিকে। দেখেন, একটা গ্রুপ যাইতেছে, আরেকটা গ্রুপ ব্যাক করতেছে। সো এইভাবেই এখানে ভ্রমণ করতে হয়, কারণ মোটামুটি অনেক মানুষজন হয়। তো যারা ভ্রমণ পিপাসু আছে বা যারা ভ্রমণে আসে, তাদেরকে এই জায়গাটা অবশ্যই ঘোরানো হয়। জায়গাটা অনেক সুন্দর। এখান থেকে আপনারা দুইটা স্পট সহজেই বুক করা যায়। একটা হলো জামতলা সি বিচ, যা কিনা গত ভিডিওতে আমি দেখাইছি আপনাদেরকে, সেটা কাভার করে। তার পরবর্তীতে 9টা, 11টা বা 12টার দিকে এই জায়গাটায় আমরা আসছি। যা হোক, আপনারা এখন উপভোগ করুন। এখন আমরা প্রবেশ করতেছি কটকা অভয়ারণ্যের ভেতরের দিকে, এখানে অ্যাকচুয়ালি বনের দিকে। আর এখানে অনেকগুলো ট্রেল আছে, অনেকগুলো ট্রেল বলতে একটা লম্বা ট্রেল, অনেক বড় ট্রেল আছে। এই ট্রেল দিয়ে ট্রেল ওয়াকিং করেই আমরা প্রবেশ করবো এর ভেতরের দিকে। এখানকার আরেকটা বিষয় যেটা আমরা খুব কাছে থেকে দেখতে পারবো, সেটা হচ্ছে অনেক হরিণ দেখতে পারবো। আর বানর, বুঝতে সুন্দরবনে বানরের অভাব নেই, এই বানরটাকে অহরহ দেখা যায়। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে হরিণকে দেখা যায়। তবে যেটা সবচেয়ে আকর্ষণীয় জিনিস সেটা হলো টাইগার, অ্যাকচুয়ালি রয়্যাল বেঙ্গল টাইগার। এর দেখা খুব পাওয়া যায় না বললেই চলে, এত সহজেই পাওয়া সম্ভব না। এখন আমরা এই ফোর্ট ট্রেলটা ধরেই সামনের দিকে এগোবো। তো সবাই সারিবদ্ধভাবেই যেতে হয়, কারণ অনেক পর্যটক এখানে। এরকম আপনারা অনেক ব্যানার দেখতে পারবেন, আর গাছগুলা দেখেন, চারপাশে শুধু গাছপালা আর গাছপালা। আপনারা আজকের এই যে ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওটা আমার ফোনে করা না, তো ভিডিওর কোয়ালিটি অত বেশি ভালো না। তবু আমি এডিট করে করার চেষ্টা করছি, কারণ আমার যে ফোনটা ছিল সেই ফোনটার চার্জ শেষ হয়ে গেছিল, এর জন্য এই অবস্থা।
লাস্টের দিকে জাস্ট হালকা ছিল, ওইটা দিয়ে এই যে ভিউটা দেখতেছেন এই ভিউটা ক্যাপচার করতে পারছি। আর এখানে আপনারা একটা জিনিস দেখতে পারবেন, সেটা হলো হরিণ। ওই যে দেখেন, আশা করি আপনারা দূর থেকে ক্যামেরাতে দেখতেছেন কিনা। ওই দেখেন হরিণরা ঘাস খাইতেছে। হ্যাঁ, এই যে এখানে আছে হরিণ। তো আমরা হরিণ দেখাচ্ছি। এরপর আমরা চলে আসি টাইগার টিলা দেখতে। অ্যাকচুয়ালি সুন্দরবনের ভেতর দিয়ে প্রবেশ করে ওই দিক দিয়ে বের হয়ে কটকা সি বিচে যাব। সি বিচ বলতে অত বেশি জনপ্রিয় না, তবে জায়গাটা সুন্দর আর কি। মানে জাস্ট বনের ভেতর দিয়ে প্রবেশ করে বের হওয়ার সময় এই সমুদ্রের তীর ঘেঁষে যাব। BCS গ্যাং। আমরা যে প্লেসটাতে এখন যাচ্ছি, আমরা বনের ভিতর দিয়ে প্রবেশ করতেছি। সামনে আমরা দেখতে পারবো টাইগার টিলা। তো এই টাইগার টিলা সম্পর্কে যে কথাগুলো আছে বা যে ইতিহাস আছে বা এখানে আসলে কি সব ঘটনাগুলা ঘটে, মানে এই কেন এর নাম টাইগার টিলা, এই সব কিছু সম্পর্কে আপনারা জানতে পারবেন। আমাদের সাথে যে ফরেস্ট গার্ড এসেছে ওনার মুখ থেকে শুনতে পারবেন। এই দেখেন কত পায়ের ছাপ। এখানে হরিণ, বানর, এমনকি মাঝে মধ্যে বাঘও আসে। মাঝে মধ্যে বলতে রাতে বাঘের আনাগোনা তো অবশ্যই থাকবে। এই প্লেসটাতে সবচেয়ে বেশি হরিণ দেখা যায়, কারণ আপনারা খুব সহজে চোখের সামনে হরিণগুলো দেখতে পারবেন। যদি বা দূর থেকে দেখতে পারেন, এগুলো কাছে গেলে দৌড়াদৌড়ি শুরু করে দেয়, অনেক দিকে চলে যায়। এইখানকার ভিউগুলো আসলে আমার কাছে জোস লাগছে। আপনাদেরও আশা করি ভালো লাগে। এত গাছপালা আর তার মধ্যে হরিণগুলো দেখতে চমৎকার। আর দিনের বেলা বাঘগুলো বেরোয় না, তো আপনারা বাঘের আশা ছেড়ে দেন, এই সময় বেরো না, কারণ দেখতেও পারবেন না এইসব এলাকায় বা এইসব প্লেসগুলোতে বাঘগুলো তো সহজে আসে না, গভীর জঙ্গলে থাকে। কটকা অভয়ারণ্যের ভেতরে প্রবেশ করলে আপনারা অনেক প্রজাতির গাছ দেখতে পারবেন এবং গাছগুলোর দেখবেন যে সবগুলো একই ধরনের গাছ বেশি। এই যে এখানে যেগুলো দেখতেছেন গাছগুলো সব দেখেন একই ধরনের গাছ। এই সব গাছকে কি যেন গাছ বলে, নামটা মনে নাই, সুন্দরী গাছ, কিউরা সামথিং এমন কিছু গাছ। এখন আমরা পৌঁছে গেছি একটা টাইগার টিলাতে। এই টাইগার টিলা শুধুমাত্র এখানে একটাই নেই, আরো প্রায় 11 থেকে 12টার মতো টাইগার টিলা এখানে আছে। আপনারা এই যে একটু সামনেই গেলেই তখনই শুনতে পারবেন। এই যে এখানে দেখুন ব্রিফ করতেছে, বা আমাদের সাথে যে ফরেস্ট গার্ড ছিল উনি পুরো ডিটেলস বলতেছে। আশা করি আপনারা শুনতে পারবেন এবং এখান থেকে জানতে পারবেন আসলে কি হয় এই টাইগার টিলাতে। শুনুন তাহলে। এই জায়গাটায় বসে শিকার করত এবং এখানে অনেক হরিণের হাড় ধরে খেত, যে কারণে এটার নাম দেওয়া হয়েছে টাইগার টিলা। ঠিক সেম এরকম টাইগার টিলা আরও কয়েকটা আছে এদিকে ভিতরে। মোট দেখা গেছে প্রায় 11টার মতো টাইগার টিলা আমরা খুঁজে পাইছি। আরও থাকতে পারে, গভীর জঙ্গলে থাকতে পারে, যেগুলো আমাদের জানা নাই। এই সমস্ত জায়গাগুলোতে একসময় লোকজন আসতে অনেক ভয় পাইতো, লোকজন আসতো না। এখন লোকজন আস্তে আস্তে এমন হয়ে গেছে, বন্যার পানিতে এটাও সমান হয়ে গেছে, পুরো রাস্তাঘাট হয়ে গেছে। বাট এটাই হচ্ছে মূলত টাইগার টিলা। আপনাদের যে টাইগার টিলার কথা বলছে এটা দেখার জন্যই বলছে। এখন আপনার বিগতে গেলে অনেক দেরি হয়ে যাবে। এই জায়গাটাতে ঘুরতে বেশি সময় দেয় না, সাধারণত 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় দেওয়া হয়, কারণ অন্যান্য স্পটগুলো তো আছে, ওগুলোকে কভার করতেই হবে। এর জন্য কোনো একটা স্পটে বেশিক্ষণ না থেকে মানে বেশি স্পট কম সময়ে দেখাই সবচেয়ে বেটার, কারণ যেহেতু আপনারা একবারই আসবেন তো একটু বেশি স্পটগুলো দেখতে পারলে ভালো। আরেকটা বিষয় হলো যে বেশি স্পট দেখতে যায় না, আবার একটা নির্দিষ্ট স্পটকে বা একটা স্পটকে ভালো করেও দেখা যায় না, এখানেও ঝামেলা। যা হোক না কারণ এটা জাস্ট কোঅর্ডিনেট করে তারপরে এই ট্যুর প্ল্যানগুলো করা উচিত। আশা করি আপনারা যখন ট্যুরে আসবেন সো এই সব বিষয়গুলো চিন্তা ভাবনা করে তারপর আসবেন, যে কখন কোন প্লেস করবেন, ঘুরবেন, এরকম প্ল্যানগুলো। আসলে এই প্ল্যানগুলো যদিও বা এজেন্সি করে থাকে, সেই এজেন্সির সাথে কথা বলবেন। আমরা এখন বনের ভিতর দিয়ে প্রবেশ করতেছি। এখানে আপনারা জাস্ট আশেপাশে খুব সহজেই দেখতে পারতেছেন জাস্ট গাছগুলা,
এর মধ্যে দিয়ে পোস্ট করছে। আর অনেক শ্বাসমূল আছে এখানে। সুন্দরবনে শ্বাসমূলের অভাব নেই, অনেক শ্বাসমূল। আর এই যে স্পটটা দেখতেছেন, এটা একটা বিশেষত্ব আছে, একটু সামনেই বল। আপনাদের কাছে আমি দুঃখিত যে এই ভিডিওটা অত ভালো কোয়ালিটি দিতে পারিনি, কারণ আমার আগে বললাম যে আমার ফোন তখন চার্জ ছিল না। অন্য এক ফ্রেন্ডের ফোন নিয়ে তারপরে ভিডিওটা রেকর্ড করতে হয়েছে। আশা করি এই ভিডিওটা কোনো মতো দেখেন। ভালো আরেকটা ভিডিও নিয়ে আসবো, সেটা আরো ইন্টারেস্টিং হবে। অফ হয়ে গেছে রে। আরে চার্জ, আর চার্জের যে প্লাগটা ওইটাও নাই শিপের মধ্যে। একটা আছে না, ওই যে 3 প্লাগ যেটা। কটকা অভয়ারণ্য বাংলাদেশের সুন্দরবনের অন্যতম বিখ্যাত দর্শনীয় স্থান। এটি মূলত বাঘ, হরিণ, কুমির সহ নানা বন্যপ্রাণীর জন্য একটা সংরক্ষিত অভয়ারণ্য এবং সুন্দরবনের অন্যতম জনপ্রিয় স্পটও বলতে পারে। এখানে আছে নানা প্রজাতির পরিযায়ী এবং দেশীয় পাখির, যেমন মাছরাঙা, ঈগল, বক। আর এই কটকা ভ্রমণের প্রধান আকর্ষণ হলো কটকা ট্রেল, বনের ভেতর দিয়ে হাঁটার একটা জনপ্রিয় ট্রেল, যেটাকে না অলরেডি আমরা হেঁটে আসছি, আপনারা দেখতে পারছেন। যেখানে বন্যপ্রাণী কাছ থেকেই দেখা যায়, যেমন বানর দেখতে পারছেন, হরিণ দেখছেন। আমরা এখন কটকা সমুদ্র সৈকতের কাছাকাছি। এই সমুদ্র সৈকতটা দেখতে সুন্দর, যদিও অত বেশি টাইম পাইনি এখানে স্টে করার। ফোনটারে উল্টাইয়া দিয়া তারপরে ছবি তুলে সাকিব। আমি এখন যে জায়গাটাতে হাঁটতেছি, এই জায়গাটাতে অনেক গাছ ছিল, আর যে গাছগুলো ছিল এরাই আসলে আমাদের ঘূর্ণিঝড়ের হাত থেকে রক্ষা করছে। বাংলাদেশের যত প্রাকৃতিক দুর্যোগ হয়, বিশেষ করে ঘূর্ণিঝড়, সেগুলো থেকে আমাদেরকে রক্ষা করে এই সুন্দরবন। এটাই তার নমুনা। আপনারা দেখতে পারবেন এখানে পুরো খালি হয়ে গেছে। যে সিডোর থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে ঘূর্ণিঝড়গুলো হয়, সেগুলোর প্রভাবে এই গাছপালাগুলো তছনছ হয়ে যায়। তবে আমাদেরকে এরাই এভাবে রক্ষা করে। আমাদের সুন্দরবন ভ্রমণের এই কটকা অভয়ারণ্য এই পার্টটা মোটামুটি শেষের দিকে। আপনাদের কাছে আবারও দুঃখ প্রকাশ করতে হচ্ছে, কারণ ভিডিও কোয়ালিটি ভালো দিতে পারিনি। আশা করি নেক্সট ভিডিওটা অনেক ভালো হবে। তো আপনারা অপেক্ষা করতে থাকুন আমার পরবর্তী ভিডিওর জন্য। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারুন, লাইক কমেন্ট করতে পারুন যদি ভালো লাগে ভিডিওটি। এই যে জায়গাটা দেখতেছেন, এই জায়গাটা আমাদের সুন্দরবন ভ্রমণের পরবর্তী স্পট। এর পরের পর্বে আপনারা সেই ভিডিওটি দেখতে পারবেন। আমি নামটা বললাম না, এই স্পটটার নাম কি। এখান থেকে ভিডিওটা শেষ করলাম, পরবর্তী ভিডিও এখান থেকে আবার শুরু করব। ধন্যবাদ সবাইকে।